একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক, নাম তার আলমগীর। আলমগীরের সংসারে কিছুই ছিল না, না জমি জমা, না ধান ক্ষেত, না গরু ছাগল। দিনে দিনমজুরের কাজ করে যা পেত তা দিয়ে কোনোমতে সংসার চলত। এইভাবে কতদিন চলবে গো? আমাদের ছেলেপুলে খালি না খেয়ে শুয়ে থাকে। একদিন তো ভাত আছে, আবার 3 দিন কেবল খালি পানি। আমি কি করি বলো? কাজ পাই না প্রতিদিন, তবু আল্লাহ আছেন, নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। ধনী লোকেরা রোজ পোলাও মাটন খায়, কিন্তু গরিব মানুষের মুখে এসব খাবার ওঠেই না। আমি যদি একদিন তুমি পাগল হয়েছ নাকি? ভাতের জোগাড় নেই, আবার হোটেল খুলবে? হ্যাঁ, স্বপ্ন দেখতে তো কোনো ট্যাক্স লাগে না, হয়তো একদিন সত্যিই হবে। একদিন সন্ধেবেলা আলমগীর খালি হাতে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে একটা বুড়ো ফকির বসেছিল। সে আলমগীরকে ডেকে বলল, ওগো কৃষক, এত দুঃখ তোমার মনে কেন? আমি একজন গরিব মানুষ, আমার পরিবার না খেয়ে থাকে, আমার দুঃখের শেষ নেই। তবু আমার একটা স্বপ্ন আছে, গরিবের জন্য পোলাও হোটেল খোলার। বৃদ্ধ ফকির মুচকি হেসে একটা পুরনো হাঁড়ি এগিয়ে দিল। এই হাঁড়ি নাও, এতে রান্না করলেই পোলাও হবে, মাটন হবে, কিন্তু শর্ত একটাই, এটা কেবল গরিব মানুষের জন্য ব্যবহার করবে। লোভ করলে সব মাটি হয়ে যাবে। আলমগীর হাঁড়ি নিয়ে অবাক হয়েছে। হাঁড়িটা হাতে নিয়ে আলমগীর বাড়ি ফিরল। হালিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই ভাঙাচোরা হাঁড়ি কোথা থেকে চাইলে? এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, একজন ফকির আমাকে দিয়েছেন। বলেছেন এতে রান্না করলে নিজের থেকেই মাটন পোলাও তৈরি হবে। তুমি তো একেবারে পাগল হয়ে গেছ, ভাঙা হাঁড়ি আবার পোলাও রান্না করবে? কিন্তু আলমগীর হাঁড়ি ধুয়ে পরিষ্কার করে তাতে একটু পানি দিল। হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করতেই ভেতর থেকে দারুণ সুগন্ধ বের হতে লাগল। সাদা ঝরঝরে পোলাও, সঙ্গে বড় বড় মাটনের টুকরো ফুড়ে আছে হাঁড়িতে। আলমগীর আর হালিমা বিশ্বাসই করতে পারল না। তাদের ছেলেপুলেরা ছুটে এসে খেতে শুরু করল। একেবারে স্বর্গীয় স্বাদ। আলমগীর, এতদিন পরে আমাদের ঘরে এমন খাবার এলো। হালিমা, এটাই আমাদের নতুন জীবন। আমি এই হাঁড়ি দিয়ে গরিবের হোটেল বানাবো, যাতে কোনো মানুষ খালি পেটে না থাকে। পরদিন সকালেই আলমগীর বাঁশ টিন জোগাড় করে গ্রাম প্রান্তে একটা ছোট্ট ঘর বানাল। সামনে কয়েকটা বেঞ্চি আর টেবিল। গ্রামের মানুষ প্রথমে ভেবেছিল আলমগীর হয়তো পাগল হয়েছে, কিন্তু দুপুরে যখন সে হাঁড়ি চড়িয়ে পোলাও রান্না করল তখন ভিড় জমে গেল। এমন খাবার তো আমরা কখনো খাইনি। আলমগীর ভাই, তুমি কতটা তো নেবে? যার যত আছে সে তত দেবে। কেউ যদি কিছু না দিতে পারে তাতেও অসুবিধা নেই, এ হোটেল গরিবের জন্য। সবাই খেতে আসতে লাগল। কেউ 2 টাকা দিল, কেউ 5 টাকা, কেউ কিছুই দিল না, কিন্তু সবাই পেট ভরে খেল।